চালের গুঁড়াতে নর্মাল পানি দিয়ে দলা পাকিয়ে ফুটন্ত পানিতে দেখো টকবগিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে এখানে মেখে নেওয়া হচ্ছে। আজকে নকশি পিঠা তৈরির প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এদিকে ডোটা একদম পারফেক্টলিভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে পরিমাণ অনুযায়ী ছোট ছোট করে রুটির মতন আমরা নিয়ে নিব। এরপর বেলুন পিঁড়িতে খুব সুন্দরভাবে রুটি বানিয়ে নিব, কিন্তু সেখানে গুঁড়ি ব্যবহার করা যাবে না, শুধু বেলে নিতে হবে। রুটির মতো পাতলা নেওয়া যাবে না, ভারী করে নিতে হবে, যেহেতু নকশি পিঠা তৈরি করতে হবে। তো এই যে দেখো আমার এখানে ডোটা একদম পারফেক্টলি নেওয়া হয়ে গেছে। আমি পরিমাণ মতো নিয়ে এই যে এখানে একটু মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এতে মাছ এঁকে নিচ্ছি। এই মাছটা খুব সুন্দরভাবে দেখো একটি সুইয়ের সাহায্যে কত সুন্দর করে ডিজাইন করে নেওয়া হচ্ছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সব সময় আমার পেজটি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর মাছটিও তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।